সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্দর আচরণ, উত্তম আখলাক। এটা এখন সোনার হরিণ হয়ে গেছে ভাই। আমি সব সময় বলার চেষ্টা করি, আজকাল নামাজ কালাম পড়া মুসলমান পাওয়া যায়, দাড়িওয়ালা মুসলমান পাওয়া যায়, পর্দানসীন মহিলা পাওয়া যায়, রোজাদার মুসলমান পাওয়া যায়, যাকাত দেওয়া মুসলমান পাওয়া যায়, ওয়াজ শোনা ওয়াজ করা মুসলমান পাওয়া যায়, আলহামদুলিল্লাহ কম হইলেও পাওয়া যায়। কিন্তু উত্তম আখলাক, সুন্দর আচরণের অধিকারী, ফেরেশতার মতো কোমল হৃদয়ের, কোমল আচরণের মতো মানুষ, সেরকম মুসলমান খুবই কম পাওয়া যায়। পরিমাণে এত কম যে সেটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। এটা সোনার হরিণ হয়ে গেছে। অথচ উত্তম আখলাক হলো সবচেয়ে ওয়েটফুল আমল। আপনি যত আমল করবেন, মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে যে আমল ইমানের পর, সেটা কোনটা? বান্দার উত্তম আচরণ, সুন্দর আখলাক। এর চাইতে ভারী কোনটি হবে না। তিরমিজির হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানে আথকালু মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লায় যত আমল রাখা হবে, বান্দার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, এটার চাইতে উত্তম কোনো আমল আর উঠবে না। আপনার আমানতদারিতে থাকবে, আপনার বিশ্বস্ততা থাকবে, আপনার সত্যবাদিতা থাকবে, আপনার মধ্যে মিথ্যা থাকবে না, আপনি বাটপারি করবেন না, চিটারি করবেন না, আপনি মানুষকে প্রতারণা করবেন না, 2 নম্বরই করবেন না, ওয়াদার খেলাফ করবেন না, মানুষের সাথে বদমেজাজি করবেন না, অন্যের প্রতি জুলুম করবেন না। এই সবগুলো আখলাকের অন্তর্ভুক্ত। আচার আচরণ কায় কারবারে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে এবং আমার কাছে সবচেয়ে প্রিয় থাকবে ওই মানুষগুলো যারা আহাসিনুকুম আখলাকা, যাদের আখলাক এবং আচরণ সবচেয়ে সুন্দর হবে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত কাছে থাকবে, তার প্রিয় এবং পছন্দের এবং ভালোবাসার মানুষ হতে পারবে। এই জন্য আমাদের আখলাকগুলোকে সুন্দর করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ।